সম্মানিত ইউনিয়ন আমির, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের উপজেলা সহকারী সেক্রেটারি সহ সম্মানিত অভিভাবকবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সহজ পড়ার শিক্ষার সম্মানিত ওস্তাদ সহ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কোরআন পাকে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি দয়াময়, আমি দয়াবান, মেহেরবান। আল্লাহ বলছেন যে আমি মেহেরবান, আমি তোমাদের কোরআন দান করেছি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদের যা দিয়েছেন, এই সূর্য, চন্দ্র, পৃথিবী, মাটি, গাছপালা, তারপর পিতা মাতা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, নাতি নাতনি, আল্লাহ তাআলা আমার এই অঙ্গ প্রত্যঙ্গে কত রকমের জিনিস দিয়ে, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, হাত দিয়েছেন, কান দিয়েছেন, ভিতরে কত রকমের যন্ত্রপাতি দিয়েছেন। সবগুলো বিষয়ের চেয়ে, সবগুলো মানে রহমতের চেয়ে, এলে সব আল্লাহ রহমত, আল্লাহর দান। এই সব কিছু দানের চেয়ে বড় দান হলো আল্লাহ তাআলা বলছেন আমি কোরআন অবতীর্ণ করেছি। তাহলে কোরআনটা এত আপন, এত পরম বন্ধু, এবং এটা আমাদের জন্য এত মানে জীবন চলার পথে মানে এটাকে বলা হয় যে এই কোরআন যদি না আসতো তাহলে মানুষ থাকতো না, মানুষ পশু হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন ছাড়া একটা মানুষের দেহ বাইতুল খরিব, অর্থাৎ সেটা একটা উজান গৃহ, যে গৃহে মানুষ থাকে না, থাকে পোকামাকড়, ছন্ন ছাড়া হয়। একটা বাড়ির মানুষ না থাকলে, ঘরে মানুষ না থাকলে সেই ঘরটা ছন্ন ছাড়া হয়, বিভিন্ন ধরনের পোকামাকড়ে সেখানে ভরে যায়। তেমনি আল্লাহ রাসূল বলছেন যে মানুষ দেহের মধ্যে কোরআন থাকবে না, সেই মানুষের দেহটাও ওই রকম ছন্ন ছাড়া একটা গৃহের মতো। সম্মানিত উপস্থিতি, আজ এই ছেলে মেয়েরা বুঝবে না এই কথাগুলো, এরা বড় হলে বুঝবে। তবে তার গার্জিয়ানরা বুঝতে পারছে যে আমার ছেলে মেয়ে যদি সবই শিখলো, কোরআন যদি না শেখে তাহলে কিছুই শিখা হলো না। আপনারা যদি বুঝছেন, আপনার ধন্যবাদ। এখানে আজকে সকল অভিভাবক যদি আসতো তাহলে সেটা আরো ভালো হতো। আশা করি আপনারা এর পরে যে প্রোগ্রামগুলো হবে আপনারা আসবেন, এবং যারা আসেনি তাদের আসার জন্য বলবেন। এই জন্য যে এখানে কিছু কথা হবে, সেই কথাগুলো তারা শুনবে এবং ছেলে মেয়েদের কেয়ার নেবে। আপনারা কেয়ার নিয়েছেন, পড়াইতেছেন। তবে একটি কথা জেনে রাখেন, বর্তমান মহামারী আঘাত ধারণ করছে মানুষের মোবাইল। এই ছোট ছোট বাচ্চাগুলো মোবাইল ছাড়া বোঝে না।